হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আমি স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে রথযাত্রা আর আজকে হচ্ছে সোজা রথ। তো আজকে দেখো ফার্স্টেই আমি রথ নিয়ে বসে পড়েছি আর এই আজকে দুপুর থেকেই তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর ওই দেখো জগন্নাথের পুজো হয়ে গেছে, মানে বাবা সকালবেলা জগন্নাথকে পুজো করে নিচে বসিয়ে তারপরে বাবা বেরিয়েছে পুজো করার জন্য। আর এখন আমি বসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে পোকোচিনের জন্য রথ সাজাতে। তো এই দেখো হলুদ কালারের কাগজ দিয়ে সাজানো হয়ে গেছে আর এই যে ওর বাবা রংবাহারি পাতাগুলো এনেছে। তো এইগুলো এখন দিয়ে রথটা সাজানো হচ্ছে আর আমার সাথে বনি আছে আর পোকোচিনির বাবা আছে। তো চলো সাজিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রথ সাজানো কমপ্লিট। আর তোমরা কিন্তু আমাকে জানিও যে কেমন সাজানো। আমার আগের বার আমি কাঁঠাল পাতা দিয়ে সাজিয়েছিলাম, আর এইবার কিন্তু আরেকটা চমক আছে যে রথটা মানে পিছন দিকটা, মানে সামনের দিকে তখন ঠাকুর বসেনি, বসাবো বিকেলবেলা হলে। আর এই দেখো আস্তে আস্তে আমি পেছনে ঘোরাচ্ছি। আর পেছনে হচ্ছে একটা সুন্দর জগন্নাথ দেবের মূর্তি লাগিয়েছি। এটা কিন্তু কেনা ফটো নয়, এটা কিন্তু আমার হাতের তৈরি ক্রাফট, মানে আমি অনলাইন ক্লাসে করেছি তো ওই ক্রাফটের ছবি, মানে জগন্নাথ দাদাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো আমার পোকোচিনি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে রথ টানার জন্য। তো আমরা ফার্স্টে রথটা টানবো। আর চিনির মুখটা দেখো, চিনির বলছে কখন যাবে, মামাম ভিডিও করেই যাচ্ছে। তো চলো আমরা এখন চট করে বেরিয়ে পড়ি। আর এই দেখো রাস্তায় পোকোচিনি বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আর জগন্নাথকে আমি বোথ সাইড টেপ দিয়ে নিচে লাগিয়ে দিয়েছি, তবুও বারবার করে উল্টে যাচ্ছে। আর আমি ওর বাবাকে বলেছি যে তুমি পিছনে থাকো সাপোর্টে, বারবার উল্টাবে আর তুমি সোজা করবে। তো আমার মনে হচ্ছে যে জগন্নাথের কিন্তু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সামনে গুজিয়া দেখে আর লোভ সামলাতে পারছিল না। যাই হোক বনিও আমাদের সাথে একটু ছিল, তারপরে ও বেরিয়ে গেলো মেলায় যাবে বলে। আর এই দেখো চিনি ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, এখানে বেরিয়ে ওদের দুষ্টুমি। তো চলো দেখা যাক, আমরা বেশিক্ষণ ঘুরবো না কারণ এরপরে মেলায় যাওয়ার আছে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম। তো বেশি ওদের নিয়ে হাঁটা যাবে না। আর এই দেখো আমরা মেন রাস্তায় চলে এসেছি, এখানে হাঁটছি আর প্রচুর বাইক প্রচুর টোটো এড়িয়ে এড়িয়ে আস্তে আস্তে হাঁটা হচ্ছে। আর পোকোচিনি আস্তে আস্তে কিন্তু রথটা টানছে আর ওর বাবা কিন্তু পিছনে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে। এই দেখো বারবার করে রথ মানে জগন্নাথ উল্টে যাচ্ছিল আর ওর বাবা কিন্তু পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছিল। তো যাই হোক ভালোই লাগছিলো। আর আগেরবার চিনি খুব ছোটো ছিল, চিনি কিনে বেরোনো হয়নি। তো এইবার কিন্তু পোকোচিনি দুজনেই আছে। আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে ওর বাবার আজকে ছুটি, ওর বাবাও কিন্তু সাথে আছে। তো চলো বন্ধুরা এবার হচ্ছে একটু ব্রেক টাইম। জগন্নাথ বললো চলো চা খাবে, তো আমরা একটা চায়ের দোকানে এসে হাজির আমাদের বিভার মোড়ে। আর এখানে আমরা দুটো 10 টাকার ভাঁড় নেবো আর পোকোচিনির জন্য দুটো বিস্কুট নেবো। আর প্রচণ্ড গরম, ওর বাবার অবস্থা একদম টাইট, দেখো ঘাম মুছছে। আর চলো এবার তাহলে আমরা চা খেয়ে বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি আর পোকোচিনিকে খেতে দিয়েছি আর এই ইয়েলো কুর্তিটা পরেছি। তো চলো এখন একদম রথতলার মেলায় যাব, কিন্তু আজকে মনে হয় না ঠাকুর দর্শন করতে পারবো কারণ আমাদের এখানে তোমরা জানো প্রচুর ভিড় হয়। মানে ওই পুরীর আদলে 3টে রথ হয় রথতলার মোড়ে। তো পরের রোববার আমি সেই রথ দেখতে যাব, তখন কিন্তু আমি তোমাদের সাথে ঠাকুরকে শেয়ার করবো। আজকে কিন্তু একদম ডিরেক্ট আমরা মেলায় যাবো। আর এই দেখো টোটোতে উঠে পড়েছি। আর চিনি কিন্তু খুব হ্যাপি, কিন্তু মানে এখনই যে কতটা গরম সেটা বোঝা যাচ্ছে। আর এই দেখো আমরা মেলার প্রাঙ্গণে প্রায় চলে এসেছি, প্রচুর ভিড় বুঝতেই পারছো, এখানে মানে প্রায় দুর্গাপুজোতেও মনে হয় এত ভিড় হয় না। আর বাইক টোটো মানে খুব মানে বাজে কন্ডিশন বলবো না, মানে প্রচণ্ড ভিড়, এর মধ্যেই ঠেলতে ঠেলতে ঢুকতে হবে। তো চলো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে মেলা, এখানে হচ্ছে মদন মিত্র আর আমাদের এখানে যারা যারা রয়েছেন তাদের উদ্যোগে এইটা মানে এই মেলাটা আরও জনপ্রিয় হয়ে উঠেছে। আর আমরাই পৌঁছে গেছি মেলার ভেতরে, চলো প্রবেশ করা যাক। কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে তুলে ধরার এখানে নিশ্চয়ই চেষ্টা করব। তো এই দেখো ঢুকছি মেলাতে, এই ফার্স্টেই দেখছি এখানে মানে আচার নিয়ে বসে আছে, মানে আচার দেখে তোমার ভীষণ লোভ লাগছিলো, কিন্তু এখন আচার কেনা যাবে না কারণ এখন আচার কিনে নিয়ে গেলে পোকোচিনি বায়না করবে খাওয়ার জন্য। আর পোকো দেখো ফার্স্টেই পেয়ে গেছে ওর একটা ছোট চিলড্রেন পার্ক, মানে একটা খেলার জায়গা, প্রচুর বল দেখে মানে ওইখানে একদম হামলে পড়েছে। তো যাই হোক, আর এর টিকিট ছিল মাত্র 50 টাকা। তোর বাবা বলে চলো। আর এই দেখো উঠেছে, উঠে তারপরে স্লিপ চড়তে ভয় পাচ্ছে। তো যাই হোক ওখানে একজন ওর আঙ্কেল ছিল, এক দাদু, মানে ওর দাদু হবে, তো সেখানে উনি হেল্প করলো ওকে ওখানে ওঠার। উঠে তারপরে ও কিন্তু স্লিপটা চড়লো। মানে প্রথমে কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, মানে ওখান দিয়ে উঠতে পারছিল না, এরকম তো ওর চড়ার হ্যাবিট নেই, মানে ওদের স্কুলে আছে কিন্তু এটার থেকে একটু ছোটো। এই দেখো এবার ও সাহস পেয়ে গেছে, এবার হুশ করে নেমে গেলো, কতটা হ্যাপি। তো এই নিয়ে এখন চলবে কিছুক্ষণ খেলাধুলা। তো আর ওই দেখো ওখানে জাম্পিং জিনিসটা রয়েছে, ওখানে লাফাচ্ছে, লাফালাফি করছে, খুব মজা পাচ্ছে। আমাকে ফার্স্টেই বলে গেছিলো কারণ আগের বার ও এটা দেখেছিল, কিন্তু তারপরে আমি আর টাইমের জন্য ওকে চড়াতে পারিনি, তাই এইবার ও আমাকে আগেই বলে রেখেছিলো মা এই বলের এই গেমটা পেলে কিন্তু আমি এটাতে আগে চড়বো।
তো যাই হোক, প্রথমে কিন্তু একদম ফাঁকা ছিল, মানে পোকো একাই ছিল, এখানে কেউ ছিল না। আর তারপরে দেখছি সব বাচ্চারা একে একে এসে কিন্তু এই গেমটার মধ্যেই ভিড় জমাচ্ছে। তো দেখো মানে আমাদের বড়দেরই ইচ্ছা করছে যেন এখানে চলো চলে যেন, বাস্কেট বল, তারপরে স্লিপ, সমস্ত কিছুই এখানে আছে সুন্দর। আর মানে এর টিকিটটার দামও কিন্তু খুব সস্তা, মাত্র 50 টাকা। মানে এর কমে তো এখন আর কিছু হয় না। দেখো ওর থেকে বড় একটা দাদা কিন্তু এখানে এসে ও কিন্তু বেশ এনজয় করছে। আর চিনিকে আমি অনেকবার বলেছি যে চলো তুমিও খেলো দাদার সাথে, কিন্তু ও ভয়ই যাবে না, কারণ ওর দেখেই মুখটা মনে হচ্ছে যে ভয় পাচ্ছে। এই দেখো এখন অনেক জনসংখ্যা বেড়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে মেলাটা একটু ঘুরবো, ঘুরে কিছু খাবো, খেয়ে দিয়ে দু একটা জিনিস কিনে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। কারণ অলরেডি আজকে পোকোচিনির ঘুম ঠিকঠাক হয়নি, একটু পরেই শুরু করবে ঘ্যান ঘ্যান করা। তো এই দেখো পোগোর খেলার সাথে সাথে আমি তোমাকে মেলার একটু ভিউ শেয়ার করছি। ওপর নাগরদোলনা আছে আর প্রচুর এখানে খাবারের স্টল বসিয়েছে। তো এত কিছু খাবার দেখতে তো খেতে ইচ্ছা করে, কিন্তু খাওয়া যাবে না, কারণ যেটাই আমরা খাবো সেটাই পোকোচিনি খাবে আর রাত্রিবেলা পেটে ব্যথায় হাত দিয়ে শুয়ে পড়বে। তো চলো বন্ধুরা, আমার ইচ্ছা আছে একটু ফুচকা খাওয়ার, কারণ চিনি ফুচকা ফুচকা করছে। তো আমরা তো জল ফুচকা খাবো আর ওকে একটা শুকনো ফুচকা দেবো। তো তারপরে এই দেখো মেলার দিকে একটু হাঁটছি। হ্যাঁ, ফুচকাটা খাবো, কিন্তু তার আগে পোকোকে আর চিনিকে কিছু না কিনে দিলে তো ওরা ছাড়বে না। তো যাই হোক, দোকানগুলো ঘুরে ঘুরে দেখি কোথায় ওদের খেলনার দোকান পাওয়া যায়। অনেকগুলো খেলনার দোকানে এখানে আছে, কিন্তু ওদের মন মতো খেলনা ওদের কিছুতেই পছন্দ হচ্ছে না। এখানে বেশ দাঁড়িয়ে ছিল, ওদের একটা হাল্ক পছন্দ হয়েছিল, কিন্তু হাল্কটা একটু প্রয়োজনের তুলনায় অনেক বেশি দাম চাইছে। তাই ওর বাবা বললো তুমি অন্য কিছু কেনো, পাজল কেনো, ব্লকস কেনো, যেগুলো তুমি এখন সাজিয়ে মজা পাবে। তো যাই হোক দেখো, এখানে একটা আমরা পাজল পছন্দ করছি পোকোর জন্য, পোকো এটা কিনবে। আর চিনি হচ্ছে এই প্যাকপ্যাকটা পছন্দ করছিল, কিন্তু আমি ওকে কিনতে দিইনি, কারণ এগুলো গেলেই বাড়িতে পুরো হাওয়া খুলে দেবে, হাওয়া খুলে পুরো নষ্ট করবে। তো চিনির জন্য আমি একটা রান্না বাটির সেট কিনে দেবো বলে ভেবেছি। আর তো এই দেখো, এই রান্না বাটির সেটটা চিনি কিনবে। এটা অনেক কিছু আছে, এর মধ্যে কাপ আছে, গ্যাস আছে, আর এই ব্লকসের সেটটা মানে একটা হাউসের ব্লকস, এই ব্লকসটা আমি চিনে দিলাম পোকোর জন্য। আর এই দেখো বন্ধুরা, ফুচকার কাছে চলে এসেছি। তো ফুচকা না খেলে কিন্তু মেলা সম্পূর্ণ হয় না। আর এই দুই ভাই বোনকে দুটো শুকনো ফুচকা দিয়ে দিয়েছি। আর এই দেখো এবার কিন্তু আমি কিন্তু ফুচকা খাবো, আর আমি বলছি একটু কম ঝাল দিয়ে একটু বেশি টক দিয়ে বানাবে। আর মেলায় হচ্ছে 20 টাকা দিয়ে মাত্র 6টা ফুচকা দেবে। তো যাই হোক, আমি আর কৌশিক দুটো 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 খেলাম, 20 টাকা করে। আর পোকো চিনির জন্য একটা একটা করে পকোড়া খেলো, মানে টোটাল 50 টাকা আমাদের ফুচকার পেছনে গেল। তো যাই হোক, কিছু করার নেই, মেলাতে যেহেতু ওরা বসেছে ওদের একটা আলাদা চার্জ লাগেই। তো এই দেখো মেলাটা একবার তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার চলো আমরা বেরোবো। আর আজকে আমার বোনের এক বান্ধবীর দোকান নতুন খুলেছে, তার দোকানে আমি আজকে কিন্তু আজকের স্ন্যাক্সটা কিনবো, ওইটা কিনেই বাড়ি যাবো, বাড়িতে গিয়ে মা আমরা সবাই মিলে খাবো। তো চলো সেই দোকানের দিকে রওনা দিই, তাড়াতাড়ি চলে যাই। এই দেখো সেই দোকানে চলে এসেছি। আর এই দেখো দোকানের নাম হচ্ছে ফ্রাইড কর্নার। এখানে অনেক রকম আইটেম আছে, চিকেন চিজ বল, চিকেন ফিশ ফ্রাই, তারপরে ফিশ ফিঙ্গার, এগ ডেভিল। প্রত্যেকটার প্রাইস তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ রত্তলার মোড়ে কোনোদিন আসো, এই দোকানে কিন্তু অবশ্যই এসো, খুব ভালো বানায়। ওর নাম ডল, ভালো নাম ময়ূরাক্ষী। তো খুব ভালো জিনিস বানায়, মানে আমি এই আজকে ফার্স্ট ট্রাই করবো, কিন্তু আমার বোন বলেছে অসাধারণ বানায়। তাই আজকে আমি ফিশ ফিঙ্গার অর্ডার দিলাম 1 প্লেট 50 টাকা, আর দুটো আমি চিজ বল নেব, পঁচিশ পঁচিশ 50 টাকা। তো আমাদের টোটাল আইটেম হয়েছে দুটো, আর টোটাল টাকা হলো 150 টাকা। তো চলো ফিশ বল নিয়ে আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আজকে আমরা কী কী কিনলাম। তো এই দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে প্লেটে সাজিয়ে ফেলেছি। আর এখানে আছে সেই চিজ বল, মানে চিজ চিকেন বল, আর এইগুলো এখন আমরা খাবো সস দিয়ে। তো চলো তোমরা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, এখন একদম টাইম পাই না, কিছু মনে করো না তোমরা। আর সবার রথযাত্রা খুব ভালো যাক, শুভ কাটুক। আর তোমরা কিন্তু কিরম করে শেয়ার করলে আমার সাথে অবশ্যই জানিও। তো আজকে বন্ধুরা এখানেই রাখছি। আর এই দেখো আমি এখন নিয়ে যাচ্ছি, পোকোচিনি অপেক্ষা করছে যে কখন মাম্মাম নিয়ে আসবে। আর প্রত্যেক কটা কিন্তু খুব গরম গরম একদম ক্রিস্পি ছিল, খুব ভালো। তোমরা কিন্তু ভালো থেকো বন্ধুরা।